আমি মাননীয় মন্ত্রী যুব ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চাই, গাজীপুর 4 কাপাসিয়া এলাকায় একটি মিনি স্টেডিয়াম রয়েছেন। এই মিনি স্টেডিয়ামটি সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে, এটি চালু করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। একই সাথে গাজীপুর জেলা স্টেডিয়ামটি এখন শুধুমাত্র ফুটবলের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা সকল খেলার জন্য উন্মুক্ত করা হবে কিনা। একই সাথে গাজীপুর গ্যাস না থাকার কারণে গাজীপুর 4 কাপাসিয়া আসনে সেখানে কর্মসংস্থানের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, ইভেন শিল্প কারখানা নেই। শিল্প কারখানা না থাকার কারণে কর্মসংস্থানের উপযোগী বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে কিনা। স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি উপজেলাতেই মিনি স্টেডিয়ামের ইতিমধ্যে অনেক জায়গায় শেষ হয়েছে, অনেক জায়গায় চলমান রয়েছে, ভবিষ্যতে অনেকগুলো হবে। কিন্তু বিগত সময় যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছে সেখানে বিভিন্ন উদ্দেশ্য পরিণত হয়ে তারা এই স্টেডিয়ামগুলো করেছে, কারণ তারা সেই স্টেডিয়ামগুলোকে এমন জায়গায় প্লেস করেছে যেখানে আসলে মানুষজনের যাতায়াত খুবই কম, যার কারণে সেই স্টেডিয়ামগুলো আসলে ঠিকভাবে কার্যকারিতা পাচ্ছে না। সো আমরা যেটি চিন্তা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের একটি কমিটি করে দিয়েছেন যে সারা বাংলাদেশের আমাদের ঢাকা মহানগরী সহ প্রত্যেকটি গ্রামীণ জনপদে যেখানেই খালি জায়গা রয়েছে সেখানে আমরা কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করে আমরা মাঠগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি এবং সেইগুলো মাঠ যাতে দৃশ্যমান হয় এবং সেই মাঠগুলোতে যাতে আমার এলাকার প্রত্যেকটি সন্তানরা, এলাকার যারা সাধারণ যুবক রয়েছে তারা যাতে খেলাধুলা করতে পারে। সো আপনার এলাকার যে কাপাসিয়াতে যে মাঠটি রয়েছে সেগুলোকে সচল করার জন্য আমি চেষ্টা করব, না হলে যদি এটি দূরে হয়ে থাকে আমরা সেখানে লোকালয়ের ভিতরে আমরা ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছি যেখানে খেলাধুলার চর্চাটা বেশি হবে, সেই জায়গাটাতে আমরা মিনি স্টেডিয়ামগুলো নতুনভাবে আমরা জায়গা অধিগ্রহণ করার মাধ্যমে বা খাস জায়গা থাকলে সেখানে আমরা সেই স্টেডিয়ামগুলো আবার নতুনভাবে তৈরি করব। পাশাপাশি সেই খেলাধুলাকে যাতে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি সেই জায়গাগুলো আমরা বিবেচনা করি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আপনি আরেকটি বিষয় বলেছেন, আসলে গ্যাস নাই বা কর্মসংস্থান, এটি আসলে আমার সাবজেক্ট না, সেটি আমাদের মাননীয় মন্ত্রী যার সাবজেক্ট তিনি হয়তো বা বলবেন এটি। আর আমাদের গাজীপুর জেলা স্টেডিয়ামে যেখানে ফুটবল খেলা হয়, আমার কাছে মনে হয় যে আমরা সকল খেলাকেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি, সেটি ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে জুডো, কাবাডি বা আমাদের যেই সকল ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো রয়েছে সকল খেলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ আগামীকালকে যেই শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান, সেখানে কিন্তু সকল খেলাধুলাকে আমরা সমান গুরুত্ব দিয়েছি। এর আগামী 30শে এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব, তাদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখবো এবং তাদেরকে একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।